একটি অপূর্ব বিষয়বস্তু। ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিবাহ লীলা। আমরা অনেকেই মনে মনে ভাবি যে রাধা কৃষ্ণ, অনেকে বলে না রাধা কৃষ্ণের তো বিয়েই হয়, রাধা তো কৃষ্ণের প্রেমিকা ছিল। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, কত রকমের গান করি আমরা। কিন্তু আমরা সনাতন ধর্মাবলম্বী হয়ে আমাদের ধর্ম সম্বন্ধে নিজেরাই সচেতন নই। আমরা বৃন্দাবনে যারা যারা যাবেন একটু কষ্ট করে দর্শন করে আসবেন ভান্ডির বন। সেখানে এখনো পর্যন্ত সেই মূর্তি আছে যেখানে সৃষ্টিকর্তা ব্রহ্মাজির মূর্তি এবং রাধা কৃষ্ণকে বেদিতে বসিয়ে তিনি নিজে বিবাহ পড়াচ্ছেন। সেই মন্দির এখনো রয়েছে ভান্ডির বনে, রাধা কৃষ্ণের বিবাহ স্থল। এখনো পর্যন্ত ভগবান শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানীর কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। সেই বিগ্রহ কিন্তু, সেই মূর্তিও কিন্তু রয়েছে ভান্ডির বনে। তাই আসুন আজ আমরা আস্বাদন করব সেই অপ্রাকৃত লীলা, পরমা প্রকৃতির সঙ্গে পরম পুরুষের মহামিলনের লীলা, ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিবাহ। দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালনের জন্য জগৎ সংসারকে রক্ষা করতে গিয়ে, স্বর্গের দেবতাদেরকে আসন দিতে গিয়ে, অসুর বধ করতে আজকে পূর্ণ ব্রহ্ম ভগবান আমার মোহিনীর রূপ ধারণ করেছে। আর ওই মোহিনীর রূপ ধারণকারী নারায়ণ এত প্রাকৃত রূপ, কোটি কোটি কামদেব মূর্ছা যাবে যে রূপ দর্শন করলে। দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ হলো কামদেব মদনের। সেই কামদেব মদন যদি কোটি কোটি রূপ ধারণ করে, সেই রূপও মূর্ছা যাবে আজকে ভগবানের সেই মোহিনী রূপ ধারণ করে। আপনারা শুনেছেন না, ওই ভস্মাসুরকে বধ করার জন্য ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন। আর ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণ পরমা প্রকৃতি রূপে যখন তিনি সেজেছেন, ওই মোহিনী রূপ দর্শন করে অসুর তো দূরের কথা, স্বর্গের দেবতারা পর্যন্ত হয়ে গেল আত্মহারা। সেই মোহিনী রূপ ধারণ করেছেন আজকে পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণ। মোহিনী রূপেতে করি মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। উলুধ্বনি হরিধ্বনি একটু সবাই প্রাণ ভরে, প্রাণ ভরে। মাতালো ভুবন, মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। আজ মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। দেখো কোটি কম মূর্ছা যায় হেরিয়া বদন, মাতালো ভুবন। আজ মোহিনী হরি 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 মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। ব্রহ্মা পাগল, শির পাগল, আর পাগল ভোলা, দেবতা গন্ধর্ব যত হইল ভরা, মাতালো ভুবন। আজ মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনী রূপ ধারণ করেছেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণ। আর ওই মোহিনী রূপী ভগবানকে দর্শন করা মাত্রই অসুরগণ দূরে থাক, স্বর্গের দেবতারাও পর্যন্ত রূপে হয়ে গেল আত্মহারা। আহা, এত অপরূপ রূপ
হতে পারে? স্বর্গের দেবতা দেবাদিদেব মহাদেব, সৃষ্টিপতি ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র সকলে ওই রূপ দর্শন করে হয়ে গেছে আত্মহারা, হয়ে গেছে পাগল মারা। দেবতারা মনে মনে চিন্তা করছে, আহা, এত সুন্দর রূপের ডালিনী কন্যা, আহারে, এমন কন্যা যদি আমাদের ঘরণী হতো, আমাদের স্ত্রী হতো, আমাদের রমণী হতো, আমরা তাকে কতই না সোহাগ করতাম, কতই না ভালোবাসতাম, কতই না যত্নে রাখতাম তাকে। দেবতারা সকলে তাকে স্ত্রী রূপে চিন্তা করলো বটে, কিন্তু সকল দেবতাদের মধ্যে কেবলমাত্র একজন দেবতা চিন্তা করলেন, আহারে, এত সুন্দর রূপ ধারণকারী কন্যা, যার রূপে বিশ্ব ব্রহ্মাণ্ড আলো হয়ে যাচ্ছে, এই রূপের কন্যাটিকে, কোটি সূর্য সমজার রূপ, এই কন্যাটিকে যদি আমি আমার কন্যা রূপে পেতাম, তাহলে বাৎসল্য স্নেহ দিয়ে তাকে আমি ভরিয়ে রাখতাম। এই বাসনা জাগলো কার? তিনি হলেন স্বয়ং সূর্যদেব। সূর্যদেব মনে মনে চিন্তা করলেন, ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণ, তাকে যদি আমি আমার কন্যা রূপে পেতাম, জীবন আমার ধন্য হয়ে যেত। তাই মনে মনে সূর্যদেব ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণের দিকে তাকিয়ে বললেন, ওগো আমার পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণ, আজ যদি আমায় কিছু দিতে হয়, তবে তুমি আমায় এই আশীর্বাদ করে দিও, ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণ আমার ঘরে আমার কন্যা রূপে যেন ওই না বেশে দেখা দিও। আমি আর যে কিছু চাই না, যেন ওই না বেশে দেখা দিও। আমার সেদিন জনম ধন্য হবে, কিছু চাই না হরি, আমার সেদিন জনম ধন্য হবে। আর তো কিছু চাই না হরি, সেদিন জনম ধন্য হবে। আর যে কিছু চাই না হরি, সেদিন জনম ধন্য হবে। আর যে কিছু চাই না হরি, যেন ওই না বেশে দেখা দিও। অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, অন্তরে জানিল, ইচ্ছা পূরণ হইবে তব, হাসিয়া কহিল, আসিয়া কহিল, আহা, কার মনে কি চলছে? আপনি পাশে দাঁড়িয়ে রয়েছেন, আপনার পাশের ব্যক্তির মনে কি চলছে আপনি জানবেন, কিন্তু এখানে যত যত ভক্ত, যত যত মানুষ আছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত যত জীব কুল আছে, সে মনুষ্য হোক, পশু পাখি হোক, দেবতা হোক, গন্ধর্ব হোক, অসুর হোক, সবার মনে কি চলছে? পূর্ণ ব্রহ্ম ভগবানের কি তা অজানা থাকে গো? তাই প্রত্যেকটা দেবতার মনের মধ্যে কি চলছে সেটাও ভগবান জানলেন, আর একমাত্র সূর্যদেব তার মনে কি বাসনা হলো, অন্তর্যামী নারায়ণ সেটিও বুঝতে পারলেন। তাই অন্তর্যামী ভগবান অন্তরে জানিলা, ইচ্ছা পূরণ হইবে তব, হাসিয়া কহিলা। ভগবান সতুষ্ণ হাসি দিয়ে সূর্যদেবের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, ওগো সূর্যদেব, তুমি আমাকে কন্যা রূপ পেতে চাও, কিন্তু আমাকে কন্যা রূপে পাওয়া তো এত সহজলভ্য নয়। বাৎসল্য স্নেহে আমাকে ঘরে পাওয়া তো এত সহজ
তুমি তপস্যা করো। জগতের সৃষ্টি তত্ত্ব রক্ষা করার জন্য সূর্য রূপে তুমি থাকবে আকাশে, আর অংশাবতারে নর রূপে জন্ম হবে তোমার জগৎ সংসার। সাধনা করো, সাধনায় যদি তুমি সিদ্ধি লাভ করতে পারো, সূর্যদেব কথা দিয়ে গেলাম শুধু মোহিনী রূপ ধারণকারী নারায়ণ নয়, এই মোহিনী রূপ ধারণকারী নারায়ণের মন যিনি মোহিত করে দিতে পারে, এই মোহিনী রূপে নারায়ণকেও যিনি মোহিত করতে পারে, সেই মন মোহিনী রূপে আমি তোমার ঘরে কন্যা হয়ে দেখাবো। এই জায়গাটায় কয়েকটা কথা বলার আছে আমার। এই জগতে কোনো মা, কোনো নারী যদি সন্তান সম্ভবা হন, দেখবেন তার পরিবারে বেশিরভাগ মানুষই চেষ্টা করে বাবা কন্যা হবে। আরে একটি সন্তানের দায়ে কত মাঝে প্রাণ হারায়, নিষ্ঠুর সন্তান মায়ের ব্যথা বোঝে না। 10 মাস 10 দিন কত যন্ত্রণা, কত বেদনার পরে কোনো মা যখন কন্যা সন্তান প্রসব করে, দেখবেন কত কত শ্বশুর আলয়ে তাকে কত যন্ত্রণা, মৃত্যুর মতো যন্ত্রণা তাকে সহ্য করতে হয়, কত কটু কথা সহ্য করতে হয়, এমনকি মৃত্যুও হয়ে যায় কোনো কোনো মায়ের। আমরা মনে করি পুত্র হলেই আমাদের বংশ উদ্ধার হয়ে যাবে, পুত্র হলেই আমাদের বংশে প্রদীপ জ্বলবে, তাই না? কিন্তু ভেবে দেখুন তো একবার শাস্ত্র কি বলছে? পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি আমায় করবে সুখী। রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখে। যার ঘরে 1 লক্ষটা পুত্র 1.25 লক্ষটা নাতি, তারও বংশ সবংশে নির্বংশ হয়ে গেল তার অধর্মের দ্বারা, কুকর্মের দ্বারা। তাহলে অভক্ত পুত্র সন্তান যদি আপনার বংশে 10খানাও জন্ম নেয়, বংশ উদ্ধার হবে না, সবংশে নির্বংশ হয়ে যাবে। কিন্তু ভক্তের মতো ভক্ত সন্তান, পুত্রের মতো পুত্র সন্তান যদি আপনার একজন হয় বাবা, সে পুত্র হোক আর কন্যাই হোক, প্রকৃত ভক্ত হলে বা ভক্তি মতে হলে তার দ্বারা শুধু আপনার 1 পুরুষ নয়, 7-7-14 পুরুষ বিনা সাধনায় স্বর্গধাম যাত্রা করবে। এ হলো শাস্ত্রের কথা। কেননা এই জগতে যদি কোনো সন্তান প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, প্রকৃত হরি ভক্ত হয়, দেখবেন মা বাবাকে যন্ত্রণা দিয়ে, বেদনা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে সে একা সুখ ভোগ করার বাসনা কখনো করে না, তাই না? বাবা মা বৃদ্ধাশ্রমে চোখের জলে ভাসবে, আর আমি ফ্ল্যাটে একবারে পায়ের উপরে পা তুলে আনন্দে মাতবো। যদি সে ভক্ত কৃষ্ণ ভক্ত হয়, যদি সে ব্যক্তি কৃষ্ণ ভক্ত হয়, কোনো দিনও সে কাজ করতে পারবে না। পুরাকালে একজন রাজা ছিলেন ইতিহাসের পাতায়, যার নাম স্বর্ণাক্ষরে রাজা বিক্রমাদিত্য। তার ঘরে ছিল কালী মূর্তি। তিনি অন্তর দিয়ে কালী মায়ের সাধনা করতেন। এমন মা কালীকে তিনি এতটাই ভালোবাসতেন, এতটাই আত্মসমর্পণ করে তিনি ভক্তি স্নেহে পুজো করতেন। মা কালীর সেবার জন্য তিনি সোনার থালা, সোনার বাটি, সোনার গ্লাস বানিয়েছেন। কিসে মা সন্তুষ্ট হবে, কোন ভোগ দিলে মা খুশি হবেন, সারাক্ষণ সেই বাসনা, সেই চিন্তা মনে মনে মায়ের স্নানের জন্য একটা শান বাঁধানো ঘাটও বানিয়ে দিয়েছে। কিন্তু মা কালীর সেবা করতে করতে তার গর্ভধারিণী মায়ের সেবায় ত্রুটি দেখা দিল বাবা। খুব গুরুত্বপূর্ণ ঘটনা। মা কালীর সেবা করতে করতে তার গর্ভধারিণী মায়ের সেবায় ত্রুটি
গেছে। মা কালীর জন্য যে শান বাঁধানো ঘাট তৈরি করেছেন, সেই জলে তার গর্ভধারিণী মাও স্নান করে। তা একদিন দেখা গেল মধ্যরাত্রে যেন কোথা থেকে এসেছে দুইজন অপ্সরী সমান সমতুল্য এত রূপবতী, তারা সোনার কলসিতে ওই শান বাঁধানো ঘাট থেকে জল ভরছে। রাজা চিন্তা করলেন, পরের দিন আমি ওই সিঁড়ির নিচে অন্ধকারে দাঁড়িয়ে থাকবো, বসে থাকবো, আর যখনই তারা জল ভরে নিয়ে যাবেন তাদের পা দুটো জড়িয়ে ধরবো, জিজ্ঞাসা করবো তারা কারা। রাজার মনে শুধু একটাই প্রশ্ন, আমি যে এত সোনার থালায়, রূপোর থালায়, এত অন্ন ব্যঞ্জন দিয়ে মা কালীর সেবা করি, আদৌ কি মা আমার সেবা গ্রহণ করে? পরের দিন সারা রাত জেগে অপেক্ষা করতে করতে দেখছেন মধ্যরাত্রে সে অপসরী সমতুল্য তারা এসেছেন সোনার কলসিতে জল ভরতে। তাড়াতাড়ি রাজা জড়িয়ে ধরেছে চরণ, ওগো মা, তোমরা কারা গো? চমকে উঠলেন তারা। অনেক অনুনয় বিনয় করার পরে বলছে, আমরা হলাম মায়ের দাসী। এই জল নিয়ে যাব আমরা কৈলাসে, এই জলে মা স্নান করবে। বলে, তাহলে তোমরা যখন মায়ের এত কাছের, মায়ের কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করো না গো, আমি যে সারাদিন এত যত্ন করে মাকে মন্ত্র তন্ত্রে সেবা করি, মা কি আমার সেবা গ্রহণ করে? বলছে, ঠিক আছে, আমরা মায়ের কাছে যাই, জেনে তারপর বলবো। পরের দিন আবারও অপেক্ষায় সারা রাত জেগে বসে আছে, কিন্তু দাসীগণ এসে বলছেন, জানো, মা বলেছেন মা নাকি তোমার সেবা গ্রহণ করেন না। কেন গো? আমি কি এমন অপরাধ করেছি বলো? বলে, কেন জানো, মায়ের সেবা করতে গেলে আগে তোমাকে মায়ের সেবা শিখতে হবে গো। আর মা বলেছে মায়ের সেবা যদি শিখতে হয় তাহলে বেশি দূরে নয়, তোমারই বাড়ির কিছুটা দূরে একজন মেথর বাস করে, তুমি তার কাছে যাও, সে জানে মায়ের সেবা। মায়ের সেবা কেমন করে করতে হবে সে ভালো করে জানে, তুমি তার কাছ থেকে একটু মায়ের সেবা শিখে এসো। যথারীতি মনে দুঃখ নিয়ে রাজা ধীরে ধীরে চলেছেন ওই মেথরের গৃহে। মনে মনে ভাবছে, হয়তো আমার থেকেও অনেক বড় তার মন্দির, যে মন্দিরে মা রয়েছে। আমি দেখব কত কিছু দিয়ে তিনি মায়ের সেবা করেন, কত মন্ত্র দিয়ে তিনি মায়ের পূজা করেন। ও বাবা, গুটি গুটি পায়ে যেই না এগিয়ে গেলেন, দেখলেন জীর্ণ শীর্ণ একটা কুড়ে ঘর, ভগ্ন দশায় একটা কুড়ে ঘর, এখানে মন্দিরের কোনো লেশ পর্যন্ত নাই। ধীরে ধীরে রাজা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, ওগো ভাই, আমি তোমার কাছে একটা অনুরোধ জানাতে এসেছি। সে তো চমকে উঠেছে, বলুন মহারাজ, আপনি কি চান? আমার কি ক্ষমতা আছে আপনাকে দেওয়ার? শোনো ভাই, তুমি কেমন করে মায়ের সেবা করো সেই সেবা কি আজকে আমাকে শিখিয়ে দেবে ভাই? মেথর বললেন, বাবা, আমি নিশ্চয়ই শেখাবো। ওই তো ভগ্ন দশায় যে সিংহাসনটা রয়েছে, এক্ষুনি আমার মা আসবেন ওখানে, আপনি এই আসনটায় বসুন। একটা ছেঁড়া আসন পেতে দিয়েছেন রাজাকে, আর মায়ের জন্য রেখেছে সিংহাসনটা। দেখা গেল তারই কুটিরের একটি দেওয়ালে রাধাকৃষ্ণের মূর্তি আছে ভগ্ন দশায়। সেই মূর্তির সম্মুখে একটু চিড়ে আর বাতাসা দিয়ে রেখেছেন প্রভুর সেবায়। রাজা মশাইকে বসিয়ে তিনি তার ঘরের ভিতরে ছুটে গেলেন, আর কিছুক্ষণ পর তার গর্ভধারিণী মায়ের হাত ধরে ধরে তাকে বাইরে বের করে ওই সিংহাসনে বসিয়েছে। শুধু বসিয়েছেন তাই নয়, মায়ের সর্ব অঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি হয়েছে।
নিজ হাতে একটি কাপড় ভিজিয়ে ভিজিয়ে মায়ের সারা শরীরের ওই পচা গলা অংশগুলোই ওষুধ প্রলেপ করছেন, পোকাগুলোকে সরিয়ে দিচ্ছেন। আর তারপর মন্দিরে যে ভোগ, মূর্তিতে যে ভোগ চিড়ে বাতাসা দিয়েছিলেন গোবিন্দ সেবায়, সেই প্রসাদ ওই চিড়ে আর বাতাসা জল মিশ্রিত করে মেখে মেখে নিজ গর্ভধারিণী মায়ের মুখে তুলে দিচ্ছে। বলছে, বাবা তুমি তো জানো তোমার অভাগা ছেলে আজকে সারাদিন কর্ম করে ভিক্ষার পরে এর থেকে বেশি কিছু আর জোগাড় হয়নি মা, তাই আজকে যা পেয়েছি তুমি সেটুকুই গ্রহণ করে নাও কষ্ট করে। তাই ওই চিড়ে আর বাতাসায় যাতে মুখে ব্যথা না লাগে, তাই তাতে একটু জল মিশিয়ে নরম করে গর্ভধারিণী মায়ের মুখে তুলে দিচ্ছেন ওই মেথর। ওদিকে রাজা আসনে বসে বসে তার অন্তর দৃষ্টিতে দেখতে পেল কি জানো না, গর্ভধারিণী মায়ের মুখে যে চিড়ে প্রসাদটা তুলে দিচ্ছে, মায়ের মুখ থেকে একটা দুটো করে চিড়ে মাটিতে পড়ছে, আর সেই চিড়ে প্রসাদ জগৎ জননী মা সে কুড়িয়ে কুড়িয়ে সেবা করছে। হরি হরি বল। এ জগতে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে গো। জীবন্ত প্রতিমা গর্ভধারিণী মা, জীবন্ত দেবতা, জন্মদাতা পিতা, তাকে যদি খুশি করা যায়, কষ্ট করে বৃন্দাবন যেতে হয় না, কষ্ট করে কাশীধাম যেতে হয় না, বৃন্দাবন তার নিজের বাড়িটাই তৈরি হয়ে যায়। কি অপূর্ব দৃষ্টান্ত! সোনার থালায় রূপোর থালায় এত অন্ন ব্যঞ্জন ভোগ দিয়ে, এত হাজারো মন্ত্র বলেও যে মা ভবতারিণীকে, যে মা কালীকে সন্তুষ্ট করা গেল না, ভক্তি ভরে গর্ভধারিণী মাকে সেবা দিয়ে সন্তুষ্ট করা গেল জগৎ জননী মাকে। রাজা বুঝতে পারলো, আর দেরি করলো না, ছুটতে ছুটতে ঘরে এসে নিজ গর্ভধারিণী মায়ের দুটো চরণ জড়িয়ে ধরেছে। রাজা কেঁদে কেঁদে বলে, ওগো মা গো, আজ ওই মাটির মূর্তির সেবা করতে গিয়ে আমার জীবন্ত প্রতিমার সেবায় বড় ত্রুটি হয়েছে। আজ থেকে আমি আগে করব আমার জীবন্ত প্রতিমার সেবা। জীবন্ত প্রতিমা যদি আমার খুশি হয়, মন্দিরের ওই মাটির প্রতিমার মুখে আপনি হাসি ফুটবে। তাই ওগো আমার গর্ভধারিণী মা, আমি বড় অপরাধ করেছি মাগো, বলে এইবারে আমায় ক্ষমা করো। বলো এইবার হরি বল। করো। আমি অপরাধ করেছি বড়, এইবার আমায় ক্ষমা করো। অপরাধ করেছি বড়। এইবারে আমায় ক্ষমা করো। অপরাধ করেছি সত্য। এইবার আমায় ক্ষমা করো। অপরাধ করেছি সত্য। এইবার আমায় ক্ষমা করো। এইবার আমায় ক্ষমা করো। অপরাধ করেছি সত্য। এইবার আমায় ক্ষমা করো। তাই এ জগতে আমরা লক্ষ লক্ষ টাকায় মূর্তির পূজা করি। ওই মূর্তি মায়ের পুজো লক্ষ কোটি টাকা দিয়ে করলেও ঘরে যদি জীবন্ত প্রতিমা আপনার কাঁদে, সেই মূর্তি পুজোয় আপনার প্রতিমা সন্তুষ্ট হবে না।
পুত্র হোক আর কন্যাই হোক, সে যদি প্রকৃত ভক্ত হয় বাবা, তার দ্বারা আপনার বংশের 7-7-14 পুরুষ সর্বভাবে যাত্রা করবে। তাই আজ পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, ইচ্ছা পূরণ হইবে তব হাসিয়া কহিল। কথা দিলেন ভগবান, যাও জগতের বুকে গিয়ে মনুষ্য রূপ ধারণ করে অংশাবতারে তুমি সাধনা করো, আর সাধনায় যদি সন্তুষ্ট করতে পারো আমায়, একদিন না একদিন তুমি আমার দেখা পাবেই পাবে। তাই জন্ম নিলেন রাজা সুচন্দ্র রূপে। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। একবার দেখা দিয়ে প্রাণ রাখো ওগো দয়াময়। মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। মোহিনী রূপেতে হরি এসো আমার ঘরে, নয়ন জলে করব সেবা। ওগো মোহিনী রূপেতে হরি এসো আমার ঘরে, নয়ন জলে করব সেবা। রাখো যতন করে, তোমা বিনা আর কেহ নয়, তোমা বিনা আর কেহ নয় এ ভব সংসারে। মনে বড় হরি হরি ও সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। রাজা সুচন্দ্র মনে মনে বাসনা নিয়ে গভীর সাধনা করে, দেখা দাও হে মোহিনী রূপ ধারণকারী নারায়ণ, একবার দেখা দাও। তুমি তো কথা দিয়েছিলে, তুমি তো কথা দিয়েছিলে সাধনায় যদি তোমায় সন্তুষ্ট করতে পারি, তুমি একদিন আসবে আমার ঘরে। আর কত ডাকবো তোমায় দয়াময়।
তপস্যা করতে করতে, সাধনা করতে করতে দেহ জীর্ণ শীর্ণ মলিন হয়ে গেল। দেখতে দেখতে বহুদিন কেটে গেল। জীর্ণ শীর্ণ দশায় সাধনা করতে করতে রাজা সুচন্দ্রের একদিন ভবলীলা সাঙ্গ হয়ে এই দেহ বিনাশ হলো। একদিন মৃত্যু হয়ে গেল তার। কিন্তু ভগবানকে কন্যা রূপে পাওয়া তো এত সহজ কথা নয় গো মা। স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান যার ঘরে আসে, সাধনা ছাড়া ভজনা ছাড়া কি তাকে পাওয়া যায় গো মা? আজকে ধরা দেবী তার ঘরে যখন অতিথি রূপে নারায়ণ এসেছিলেন, আমাদের সনাতন শাস্ত্রে কোনো মানুষ বাড়িতে এলে তার সেবা করাটা, তাকে যথাযোগ্য সম্মান দেওয়াটা আমাদের সনাতন শাস্ত্র শেখায়। আজকে ধরা মা অত্যন্ত দারিদ্রতা, তার বাড়িতে অতিথি এসেছে, কোথায় খেতে দেবে, কি বসতে দেবে, কোনো জায়গা নাই। কিন্তু দুপুর বেলা সেবা তো দিতে হবে। মুদি দোকানের কাছে গিয়ে বলছে, গো মুদি, তুমি আমাকে এক মুষ্টি তন্দুল দাও না মুদি, আমার বাড়িতে আজকে অতিথি অভুক্ত, আমি তার সেবা দেব। ছলনা করে বললেন, আমাকে স্তন কর্তন করে দাও, তবে তো আমি তোমায় দেব। ধরামা বললেন, বেশ। এ জগতে একজন নারীর স্তনধারায় মাত্র দুইজনের অধিকার, এক হলো তার স্বামী আর এক হলো তার সন্তান। তাই স্বামীর জায়গা তো আমি একজনকেই দিয়েছি, আর দ্বিতীয় কাউকে দিতে পারবো না। তবে আমি সন্তান রূপে তোমাকে স্তন কর্তন করে দেব বাবা। কি পরীক্ষা একটু ভেবে দেখুন। কে যে কখন কোন রূপে আপনার দুয়ারে আসছে, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, তোলা রইল উপরওয়ালার কাছে। মানুষ তো দূরের কথা, কুকুর বিড়ালও যদি বাড়ির সামনে আসে, তাকে ব্যথা দিতে নেই, যন্ত্রণা দিতে নেই, অভুক্ত করে ফেরাতে নেই। এই মুদি দোকানের কাছে নিজ স্তন কর্তন করে বন্ধক রেখে মাতা ধরা দেবী যখন তন্দুল আনলেন, সেই তন্দুল নিজ হাতে রন্ধন করে অতিথিরূপী নারায়ণকে সেবা দেওয়ার জন্য তিনি ছেঁড়া আসনটা পেতে দিয়েছেন। আর আসন পেতে দেওয়ার পর যখন ভগবান বসলেন, ধরা মা আমার ওই তন্দুল রন্ধন করে মাথায় করে দিয়েছে। আর মায়ের তো তখন বুকে বড় ব্যথা। যে জায়গাটা কেটে তিনি দান করেছেন মুদি দোকানিকে, সেই কেটে যাওয়া জায়গাটা থেকে এক বিন্দু রক্ত পড়ে গেল মাটিতে। চমকে উঠলেন। ছদ্মবেশে অতিথি রূপে নারায়ণ বললেন, সে কি মা, অতিথি হইলে অসুচি হইলে নারী সেবা দিতে নাই, সে কথা কি কখনো তুমি শোনো নাই? ধরা মা আমার বুকে পাষাণ রেখে চেপে বলছেন, গো বাবা, আমি অসুচি নই বাবা, আমি অপবিত্র নই। আজকে অতিথির সেবা করব বলে মুদি দোকানিকে নিজ স্তন কর্তন করে আমি বন্ধক দিয়ে এসেছি তন্দুল এনে তোমার সেবা দেব বলে। সঙ্গে সঙ্গে ভক্তবৎসল ভগবান আর অতিথি রূপে থাকতে পারলেন না। তাড়াতাড়ি ভগবান নিজ মূর্তি ধারণ করে ওই ধরা মাকে বক্ষ যুগলের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, গো মা, এ জগতে সোনার থালায় রূপোর থালায় কত অন্ন ব্যঞ্জন দিয়ে সবাই তোমাকে কত সেবা করে মা, কিন্তু তোমার মতো এরকম অঙ্গ কেটে সেবা কজন করতে পারে গো মা? তাই আজকে যে স্তন কর্তন করে তুমি আমার সেবা দিলে, আজকে কথা দিলাম আগত জন্মে তোমার
সেই স্তনক্ষীর পান করে তোমার গোপাল হয়ে তোমারই ছত্র ছায়ায় আমি বৃন্দাবনে বড় হব, তুমি হবে আমার সেই যশোদা মাতা। তাই সত্যি সত্যি সনাতন শাস্ত্রে অতিথি সেবা হলো একটি বিশেষ ধর্ম। আজ আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমার 5 বছর বয়স থেকে এই হরি ভজনের পথে আসা। সেই ছোট্টবেলা থেকে বাবার হাতটা ধরে যখন গ্রামে গ্রামে কীর্তন করতে যেতাম, যখন ওই গানের গাড়িটা ঢুকতো গ্রামের পথে, প্রায় 50-100টা মানুষ রাস্তার 2 ধারে দাঁড়াতো, একটা দল আসছে কলকাতা থেকে দেখবে বলে। সেদিন আজকে না, এখন ঘরে ঘরে কীর্তনের দল, তখন দলও বেশি ছিল না। একটা দলকে দেখার জন্য 50-100টা মানুষ রাস্তার 2 ধারে দাঁড়িয়ে থাকতো। আর যে যে বাড়িতে যেতাম বাবার হাত ধরে, তাদের যে কি আপ্যায়ন, কি সেবা। কখনো কখনো দেখা যাচ্ছে তারা ঘটিতে জল দিয়ে চরণ ধুইয়ে দিচ্ছে, আবার শুকনো গামছা দিয়ে পা দুটো মুছিয়ে দিচ্ছে। নিজের সব থেকে দামি ঘরটা, দামি জায়গাটা আমাদেরকে ভালোবেসে রাখছে, সেখানে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। আমরা জানি তাদের ওই সম্মানের, তাদের ওই ভালোবাসার যোগ্যতা আমাদের নাই, কিন্তু যে সেবা তারা আমাদেরকে দিয়েছেন, ঈশ্বরের কাছে জানাই তাদের এই সেবা যেন রাধা গোবিন্দের চরণে একদিন পৌঁছে যায়। আর এর সঙ্গে এটাও না বলে পারলাম না, আজকে যে কমিটির ভক্তবৃন্দের কাছে আমরা এসেছি এই হরি সংকীর্তন বাসরে, সত্যি তাদের এত অতুলনীয় ব্যবহার, এত সুন্দর আপ্যায়ন, এত আন্তরিকতা, তাদের এই ভালোবাসা পাওয়ার যোগ্যতা হয়তো আমাদের নেই, কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করি তাদের এই ভালোবাসা, এই আপ্যায়ন, এই সেবা যেন আমার রাধা গোবিন্দের চরণ পৌঁছে যায়। তাই ভগবানকে সন্তান রূপে পাওয়া এত সহজ নয়। একটা জন্ম ধরে শুধু তিনি সাধনা করে গেলেন, জীর্ণ শীর্ণ দেহে তার মৃত্যুও হয়ে গেল। তিনি ছিলেন রাজা সুচন্দ্র, পরবর্তীকালে আবার তিনি সাধনা করার জন্য জন্মগ্রহণ করলেন। নাম হলো তার বৃষভানু রাজা। আর বৃষভানু রাজা রূপে যখন জন্মগ্রহণ করলেন, এবার আর নারায়ণের তপস্যা করছেন না, এবার তপস্যা করছেন সৃষ্টিপতি ব্রহ্মার তপস্যা। ব্রহ্মাজির তপস্যা করতে করতে ব্রহ্মা যখন সন্তুষ্ট হলেন, ব্রহ্মা বললেন, বলো তুমি কি চাও আমার কাছে? তখন বৃষভানু রাজা বললেন, শোনো, আমি কি চাই জানো? আমি তোমার কাছে কিছু চাইবো না, আমি তোমার কাছে যদি কিছু জাগতিক বস্তু চাই তাহলে তো তা আমাকে জগতেই ফেলে রেখে যেতে হবে। হ্যাঁ, আমি যার কাছে চাইবো আমার তার কাছে আগে থেকেই চাওয়া আছে, কিন্তু আমার মনে হয় তিনি হয়তো আমার কথা ভুলে গিয়েছে। তাই আজকে তো আমি সেখানে যেতে পারছি না, তোমার তো সেখানে অবাধ বিচরণ, তুমি শুধু একবার তার কাছে গিয়ে তাকে মনে করিয়ে দাও তিনি কি আমার কথা ভুলে গেছেন। বলি কে তিনি? বলে তিনি হলেন মোহিনী রূপ ধারণকারী স্বয়ং নারায়ণ। তাকে কন্যা রূপে পাবার বাসনা করেছিলাম আমি। সে কি কথা, কন্যা রূপে পাবার বাসনা করেছিলে তুমি? তাহলে তুমি কে? সত্যি করে বলো তুমি কে? বললেন, আমি স্বয়ং সূর্যদেব, অংশাবতারে জন্ম হয়েছে মোহিনী রূপী নারায়ণকে আমি কন্যা রূপে পাবো বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন করজোর করে বলছে, ওগো রাজন, আজকে কি অপরাধ করেছি গো আমি? সেই দিন আমারও মনে যদি এই বাসনা জাগতো, আমিও হয়তো নারায়ণকে কন্যা রূপে পেতাম। তবে তোমার সংবাদ নিয়ে বৈকুণ্ঠে আমি গেলেও আমি আবার আসবো এই বৃন্দাবন মাঝে। ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণকে একটা বাড়ির জন্য দর্শন করার তরে এই বৃন্দাবনে আমি পর্বত রূপে সাধনা করে যাব। আর সেই দিন তুমি যেন নিজ গুণে কৃপা করে আমায় হরি ভজন শিখায়ে দিও। হরি
বলে সে কথা কি তুমি ভুলে গেছো? প্রভু নারায়ণ ছলনা করে বলছেন, ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। মোহিনী রূপ ধারণকারী নারায়ণেরও মন যিনি মোহিত করতে পারেন, সেই পরমা প্রকৃতি রূপে আমি যাব তার ঘরে। বেশ, তুমি তাকে বলে দাও আমি অচিরেই তার ঘরে গিয়ে দর্শন দেব কন্যা রূপে। ব্রহ্মাজিকে তো বিদায় দিলেন, কিন্তু ভগবানের মনে মনে বাসনা জাগলো, এবার আমি কি করতে পারি? মোহিনী রূপে নারায়ণকেও যিনি মোহিত করতে পারেন, সেই রূপে আমাকে কন্যা রূপে যেতে হবে রাজার ঘরে। তাই কিভাবে যাব? ভগবানের মন মোহিত করা কি এত মুখের কথা মাগো? স্বয়ং লক্ষ্মী দেবী দিবানিশি যার চরণ সেবায় রত আছে, সত্য যুগ থেকে চরণ সেবা শুরু করেছে, কখন যে কলিযুগ এসে গেছে তিনি নিজেই জানেন না। স্বয়ং লক্ষ্মী দেবী যার চরণ সেবা করছেন, তার মন মোহিত করার সাধ্য বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন নারীর আছে বলুন তো? হ্যাঁ, তাই তো ভগবান চিন্তায় পড়লেন, আর চিন্তা করতে করতে তিনি বৈকুণ্ঠ ধামে বিচরণ করছেন। যেমন আমরা যখন কোথায় খুব টেনশন হয়, আমরা ওই যাকে বলে পাই চাই চলাফেরা করি না, ওই চলতে চলতে দেখবেন মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তাই আজকে পূর্ণ ব্রহ্ম ভগবান তিনিও বৈকুণ্ঠ ধামে বিচরণ করছেন। আর বিচরণ করতে করতে হঠাৎ ভগবানের নিজ প্রতিবিম্ব, নিজ প্রতিচ্ছবি একটি মণিখচিত স্তম্ভের উপরে দাঁড়িয়েছে। আর নিজ প্রতিবিম্ব, নিজ প্রতিচ্ছবি যেই নয় মণিখচিত স্তম্ভের মধ্যে ফটি স্তম্ভে দর্শন করেছেন, অমনি ভগবান আপন মাধুর যে হরে আপনার মন, আপনার আপনায় আপনি চাহে করিতে আলিঙ্গন, কৃষ্ণের অনেক শক্তি তাহে তিন প্রধান, চিত শক্তি, মায়া শক্তি, জীব শক্তি। সচ্চিত আনন্দ হলো কৃষ্ণের স্বরূপ। সেই সচ্চিত আনন্দের মধ্যে থেকে, আনন্দ অংশ থেকে তিনি একজন পরমা প্রকৃতিকে সৃষ্টি করবেন আজকে। সেই তত্ত্বটা আপনারা ভালো করে বুঝে নিন। আজকে স্ফটিক স্তম্ভে ভগবান যখন নিজের স্বরূপ দর্শন করছেন, কি করলেন? নিজ রূপ দেখে তিনি নিজেই মোহিত হয়ে গেলেন, আর নিজ প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিল, নিজ হরি শক্তি সঞ্চারিলা, নিজ প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিলা। এইবার স্থির করি চিত্রপট কোলেতে বসাইলা, চিত্রপট কোলেতে বসাইলা, স্থির করে চিত্রপট কোলেতে বসাইয়া, নিজ প্রতিবিম্বে বলো ধনি হরি ধনি হরি হরি নিজ প্রতিবিম্ব হরি শক্তি সঞ্চারিলা, নিজ প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিলা। নিজ প্রতিবিম্ব, নিজ প্রতিচ্ছবি দর্শন করে ভগবান হলেন আপ্লুত। আর ওই প্রতিচ্ছবিকে স্থির করে নিজ শক্তি দ্বারা একটি সুন্দর চিত্র করে নিজের কোলেতে বসিয়েছেন। আর মনে মনে চিন্তা করছেন, এই সুন্দর চিত্রের উপরে আমি যদি একটু নয়নে কাজল দিয়ে দিই, যদি একটু কপালে সিঁদুর লেপন করে দিই, যদি অঙ্গে একটা নীল শাড়ি পরিয়ে দিই, দেখি তো তার শোভা কেমন ভাবে বৃদ্ধি হয়। তাই নয়নে কাজল দিল, কপালে সিঁদুর, আর নীল শাড়ি পরাইল দেখিতে মধুর, নীল শাড়ি পরাইল দেখিতে মধুর। এইবার নানা জাতি পুষ্পয়ানি কেশ বিন্যাস কইল, আপন মাধুর্য দেরি আপনা ভুলিল, নিজ প্রতিবিম্বে হরি বলো ধনি হরি ধনি হরি হরি নিজ প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিলা, নিজ প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিল। নিজ প্রতিবিম্বে মোহিত হয়ে ধীরে ধীরে তাকে চন্দন দিয়ে
সিঁদুর লেপন করে সুন্দর করে সাজাইলেন। তারপর ভগবান আমার বলে, ওগো প্রতিবিম্ব একবার কথা বলো, কথা বলো। তখন ওই প্রতিবিম্বের ভিতর থেকে মহাভাব স্বরূপিণী কৃষ্ণের লাদিনী শক্তি, পরমা প্রকৃতি স্বরূপিণী রাধা ঠাকুরানী কথা বলে উঠছে। হে প্রাণনা নিজ দাসী জ্ঞানে হরি হরি বল। রেখো শ্রী চরণে ও অন্তর নিজ দাসে জ্ঞানে রেখো চরণে, ওগো অন্তর যামে। আমার জীবন মরণে জনমে হে প্রাণনাথ, তোমা বিনা আমার এই ভুবনে আর কেহ নয়, কেহ নয়। তুমি সে ধ্যান, তুমি সে জ্ঞান, তুমি সে অন্তর্যামী। তুমি আমার হৃদয়ের ধান চিন্তা। নিজ দাসী জ্ঞানে রেখো শ্রী চরণ, প্রাণনাথ হয় তুমি। নিজ দাসী জ্ঞানে হরি হরি ওগো অন্তর যামে। আমায় নিজ দাসী জ্ঞানে রেখো শ্রী চরণে, ওগো অন্তর যামে। বধু তুমি তো আমার সকলি জানো। তুমি তো আমার সকলি জানো। তোমায় বলি কত বোঝাবো বলো, তুমি তো আমার সকলি জানো বলে কত বোঝাবো বলো। অগো তুমি সেই আমার সর্বস্ব। বলে কত বোঝাবো বলো। তুমি তো আমার সর্বস্ব ধন। কত বোঝাবো বলো। তুমি তো আমার সর্বস্ব ধন। কত বোঝাবো বলো। তুমি তো আমার সর্বস্ব ধন। হরি হরি বল। বোঝাবো বলো। তুমি তো আমার সর্বস্ব ধন। বলে কত বোঝাবো বলো। বধু তুমি তো আমার। সকলি জানো। ভগবান বললেন, ওগো আমার রাধিনী শক্তি স্বরূপিণী রাধা ঠাকুরানী, আমি তো যাবো এই জগৎ সংসারে, তোমাকেও যেতে হবে আমার সঙ্গে। তুমি হবে আমার শক্তিময়ী। হ্যাঁ, দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালনের জন্য আমরা দুইজনাই ধরাধামে যাব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मो संस्थापनार्थाय संभवामि युगे युगे। সে দেখো জগৎ সংসারের দিকে তাকিয়ে, ত্রাহি ত্রাহি কলরবে মানুষ মুক্তির বাসনায় ছুটে বেড়াচ্ছে, যেখানে পাপীদের অত্যাচারে বিভ্রান্ত হয়ে কত ভক্ত কত সাধুর প্রাণ যাচ্ছে অকালে। ভেবে দেখুন তো আজকের দিনের কথা। এই যুগের নাম কি গো মায়েরা? কলিযুগের পরমায়ু কত গো মা? 4,32,000 বছর কলিযুগের পরমায়ু।
4,32,000 বছর কলিকালের পরমায়ু, তার মধ্যে থেকে মাত্র 5,500 বছর বিগত হয়ে গেছে, তাই তো? আমরা বলি কলির সন্ধ্যা, কলির সন্ধ্যা। না না, কলির এখনো সকালটাও হয়নি বাবা, সবে প্রভাত, সবে মাত্র কলির প্রভাত, আর তাই যুগের এই নিদারুণ দশা। আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, একবার ভেবে দেখুন তো, আজকে একবার ভেবে দেখুন যে নিদারুণ ঘটনাটা ঘটে গেল গত দুদিন আগে বাংলাদেশে। এত মর্মান্তিক ঘটনা, কোন মানুষের হৃদয় কি এতখানি পাষাণ হতে পারে যে জীবিত একজন ব্যক্তিকে এত নৃশংস ভাবে, এত নিকৃষ্ট ভাবে তার জীবনটা চলে গেল। আমরা কোনো প্রতিবাদের আঙুল তুলে দাঁড়ালাম না, অথচ হাজার হাজার মোবাইল, হাজার হাজার ক্যামেরা তাকে লাইভ করতে, ভিডিও বন্দি করতে আমরা ব্যস্ত হয়ে গেছি। আপনারা চিন্তা করছেন ওদের হয়েছে হয়েছে, আমরা চিন্তা করছি যাদের হয়েছে হয়েছে, আমরা তো ভালো আছি। সাধু সাবধান, আর কদিন পরে আমাদেরও ঘটতে পারে এই ঘটনাটা। যেদিন আমাদের ঘরের সন্তানের সঙ্গে এই ঘটনাটা ঘটবে, যেদিন আমাদের সঙ্গে এই ঘটনাটা ঘটে যাবে, সেই দিনও কিন্তু আর 5টা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কোনো প্রতিবাদ হবে না। তাই নিজের ধর্মকে রক্ষা করতে নিজেরা এগিয়ে আসো। আমরা অবাক হয়ে যাই, এই তো কদিন পরেই 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর কি আছে বলুন তো মায়েরা? হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্মদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর যিনি ঘরণী বিষ্ণুপ্রিয়া দেবী, তার জন্মদিনটা কবে বলুন তো? আবির্ভাব তিথিটা একটু হাত তুলুন। আচ্ছা, সচিমা যিনি নিমাই পণ্ডিতের মতো পূর্ণ ব্রহ্ম ভগবানকে জন্ম দিয়েছেন, তার আবির্ভাব তিথিটা একটু বলুন তো। কই হাত কোথায় গেল? আচ্ছা, স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথিটা বলুন তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবির্ভাব তিথিটা তাও পারবেন না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, দেখুন কি অবস্থা আমাদের। বিধর্মীরা কেন এগিয়ে আসবে না আমাদের? আমরাই তো মাইকে গান করছি, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, তাই না? কোনো প্রতিবাদ সেখানে নেই। নিজের ধর্ম সম্বন্ধে আমাদের এতখানি অবচেতনা, আমরা জানি না কৃষ্ণকে আর রাধারানীকে, এই জায়গায় লুকিয়ে আছে সেই তত্ত্ব। একটা মানুষের দেহ তৈরি হয় প্রধানত রক্ত মাংস হাড় দিয়ে, তেমন ভগবানের দেহ তৈরি 3টে বস্তু, সৎচিত আনন্দ দিয়ে। সেই সৎচিত আনন্দের মধ্যে আনন্দ অংশটাই হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। কোন পরের বাড়ির বউকে চুরি করে লুকিয়ে লুকিয়ে নিয়ে নয়, নিজেরই দেহের 3টে অংশের একটি অংশ দিয়ে বৃন্দাবনে ভগবান করেছিলেন রাসলীলা। আমি কিন্তু অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না। অন্য ধর্মকে সম্মান করা আমার ধর্ম শেখায়, তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয়। নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয়। চৈতন্য মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসী? ও তো আমাদের ঘরের সম্পদ, কিন্তু হতভাগা বাঙালি তাকে কতটুকু মনে রাখতে পারলো? দোল পূর্ণিমার দিন নবদ্বীপে কেউ গেছেন মা? দেখবেন হাজার হাজার বিদেশি ভক্ত নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে। কিন্তু ওই দোল পূর্ণিমা তিথিতে আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। বললাম আজকাল গ্রামে গঞ্জে আবার ওই ব্যাধিটা ছড়িয়ে গেছে। বলে আজ খাবো না কবে খাবো রে, খেলবো হোলি রং দেবো না, তাই কখনো হয়? আজকেই তো আনন্দের দিন। আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে কখনো বলিনি, বাবা আজকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তার গলায় একটা মালা পরিয়ে দাও। অথচ 25শে ডিসেম্বরের 1 সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে ভরে যায় আমার ঘরটা। আমি অবশ্যই তাকে সম্মান জানাবো, কিন্তু নিজের ধর্মকে বজায় রেখে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম
ভয়াবহ। আমি পরের বাবাকে বাবা বলে ডাকি, এটা তো আমার উদারতা ভদ্রতা, কিন্তু নিজের বাবাকে আমি চিনতেই পারি না। এই আবার কোন শিক্ষা গো বাবা? তাই আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে হিংসার আগুনে, কামনা বাসনার আগুনে, লোভ লালসার আগুনে। আমরা কিন্তু চুপচাপ বসে আছি। কেন? কেননা ওদের হচ্ছে হোক, আমাদের তো কিছু হয়নি, কিছু না বলাই ভালো আজকের দিনে। কিন্তু সেই ঘটনা যদি কোনোদিনও আমার ঘরে হয় বাবা, তার জন্য নিজেকে প্রতিবাদ করতে হবে বাবা। আমি কোনো ধর্মকে ছোট করব না, আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলবো না, কেননা আমি নিজে শাস্ত্র পড়েছি। জাতিকুল নিরার্থক বোঝাইবার তরে ঠাকুর হরিদাস জন্মিলেন যবনের ঘরে। যবনের ঘরে জন্মগ্রহণ করেছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি নাম আচার্য। তার চরণ আমরা মাথায় রাখি, তাকে আমরা সশ্রদ্ধ সম্মান জানিয়ে পূজার আসনে তাকে আমরা বসাই। কিন্তু আমরাই তো গাই, এক বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কোথায় গেল আজকে আমাদের সেই ভাতৃত্ববোধ? কোথায় গেল আমাদের আজকে সেই চিন্তা ভাবনা? জাগো সাধু সাবধান, এখন থেকে জেগে ওঠো, প্রতিবাদের হাত তোলো, যেন তোমার ধর্মকে, তোমার সন্তানকে কেন কেউ ছোট চোখে না দেখে, কেন কুমতলব না করে। তাই আজকে যে কাজ হয়েছে অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক, গা শিউরে ওঠে। কিন্তু ভগবানের কাছে জানাবো, চোখের জলে না ডাকলে, শত বেদনা না পেলে ভগবান তো আসেন না। তাই এই যে নিরারুণ দশা চলছে, এত মারামারি, এত কাটাকাটি, এত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এত অহংকার, ভগবান আসবে, ভগবান আবার আসবেন এই জগৎকে রক্ষা করতে, উদ্ধার করতে। আর তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতী দিয়ে গেছে। ভগবান যে আবার আসবেন এই কলিকালে, অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করার জন্য, দুষ্টের হাত থেকে সাধুকে বাঁচানোর জন্য, তার প্রমাণ তো শ্রীমদ্ ভাগবতী দিয়ে গেছে। রাম জন্মের আগেই যেমন রামায়ণ তৈরি হয়ে গেছিল, তেমন শ্রীমদ্ ভাগবতে লেখা রয়েছে, এই কলিকালে যখন জীব জরায় জরা জীর্ণ হবে, পাপে পরিপূর্ণ হবে, কল্কি অবতার রূপে পূর্ণ ব্রহ্ম ভগবান নেমে আসবেন। গ্রামটির উল্লেখ হয়ে গেছে শ্রীমদ্ ভাগবতে। সম্বল গ্রামে, সম্বল গ্রামে বিষ্ণু যশা নামে একজন ব্যক্তির ঘরে তিনি হবেন পিতা। ব্রাহ্মণ পরিবারে মাতা সুমতির গর্ভে জন্মগ্রহণ করবেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। এই জগৎকে উদ্ধার করার জন্য কল্কি অবতারে তিনি আবার আসবেন এই জগতের রূপে। এটিও উল্লেখিত রয়েছে যে 7 জন চিরঞ্জীবী তাকে সহায়তা করবেন। এই জগতে 7 জন চিরঞ্জীবী যার মৃত্যু হয়নি এখনো পর্যন্ত, আর হবারও নয়। তাদের মধ্যে রয়েছেন বিভীষণ, হনুমানজি, আবার অশ্বত্থামা, তারও মৃত্যু নেই। আমরা বাঁচার আশায় ভগবানের কাছে কাঁদি, কিন্তু অশ্বত্থামা দক্ষিণ ভারতের কোনো কোনো মন্দিরে গেলে এখনো দেখতে পাবেন মৃত্যুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন তার জরাজীর্ণ শরীর নিয়ে। সেই অশ্বত্থামা সেই কল্কি ভগবানের অবতার বিশ্লেষণ করে লিখবেন, এটিও বর্ণিত রয়েছে। তাই তো ভগবান বললেন, ওগো আমার জগৎ লক্ষ্মী, মহালক্ষ্মী স্বরূপিণী, আমিও যাবো এই জগতের সংসারে, তোমাকেও যেতে হবে আমার সঙ্গে লীলায়। তখন পূর্ণ ব্রহ্মের কথা শুনে জগৎ জননী বলছেন যে, শোনো প্রভু, আমি যদি জগতের বুকে যাই তাহলে তুমি আমি কথা দাও, জগতের বুকে গিয়ে আমি আগে যেন তোমার বদন দর্শন করতে পারি। হরি হরি বল। আগে যদি আমি তোমার বদন দর্শন করতে পারি তবেই আমি যাব। তোমার বদন না দর্শন করে জগৎ সংসারের কোনো বস্তু আমি দর্শন করব না। তুমি আমায় কথা দাও ভগবান, আগে তুমি আমায় দর্শন দেবে, তারপর আমি জগতে দেখব। বেশ, আমি তোমায় কথা দিলাম, তুমি জগতে দেখে যাও। তাই আবির্ভূতা হলেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং রাধা রানী, কৃষ্ণের লাদিনী শক্তি বৃষভানু রাজার ঘরে, মাতা কীর্তিদার ভবনে।
ভাদ্র শুক্লাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী তথি ভাদ্র শুক্লাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী তিথি কৃষ্ণ প্রিয়ার জন্ম সেই কালে কৃষ্ণ প্রিয়া জন্ম সেই কালে মধ্য দিনে কত রবি দেখিয়া বালিকা ছবি জয়ধ্বনি করে সবে মেলি জয় ধ্বনি কবে সাজিলে সবারই আনন্দের আর সীমা নাই রে আনন্দের সীমা নাই সবার আনন্দের আর সীমা নাই রে আনন্দের সীমা নাই সবাই রাধে 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 বলে আনন্দের আর সীমা নাই রে রাধে 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 বলে প্রেমানন্দে বাহু তুলে রাধে রাধে আনন্দ বাহু তুলে রাধে 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 বলে আনন্দের সীমা নাই রে আনন্দের সীমা নাই রে কি আনন্দ কি আনন্দ বৃষভানুপুরে প্রতি ঘরে ঘরে জয় রাধে শ্রী রাধে বলে কন্যার চাঁদ মুখ দেখি রাজা হইলেন সুখী দান দেয় ব্রাহ্মণ সকলে দুহিতা বলিয়া ভাগ্যবান পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কত সুন্দর কথা বললেন শোনো শোনো জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কি বলেছেন দুহিতা বলিয়া দুঃখ না ভাবি হোক ইহ উদ্ধারিবে বংশ জ্ঞান দাসে কয় শুনেছি কমলা ইহার অংশের অংশ হিতায় গৌর হরি বল। বলো বলো এমন ভাগ্য আর কার বই আছে এমন ভাগ্য কার বই আছে যার ঘরে মহা যার ঘরে মহালক্ষ্মী আছে স্বয়ং নারায়ণ বাধা তারি আছে হরি হরি বল। ঘরে আছে নারায়ণ তার বাধায় আছে লক্ষ্মী ঘরে আছে নারায়ণ তার বাধায় আছে ঘরে আছে নারায়ণ তার বাধায় আছে এমন লক্ষ্মী ঘরে আছে বলো এমন ভাগ্য গীতা বলিয়া দুঃখ না ভাবিও ইহ উদ্ধারিবে বংশ দুহিতা বলিয়া দুঃখ না ভাবিও ইহ উদ্ধারিবে বংশ শুধু পুত্র হলেই যে বংশ উদ্ধার হবে তা নয় কন্যার মতো কন্যা যার ঘরে আছে তারও বংশ উদ্ধার হয় মহালক্ষ্মী যার ঘরে আছে স্বয়ং নারায়ণ তো বাধা তার কাছে তার বংশ উদ্ধার হবে না এত জন্মের সাধনার ফল তিনি মহালক্ষ্মীকে পেয়েছেন ঘরে আজকে কি আনন্দ আজকে কি আনন্দ করে সকলে উলুধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি করছেন মায়ের একটু প্রাণ ভরে একটু উলুধ্বনি হবে তো বাবা বাবা বলি হারি আচ্ছা ওই যে দূরে দূরে অন্ধকারে যে মায়েরা বসে আছেন তাদের কি একাদশী নাকি গো আজকে একাদশী না আহারে ও একাদশী করেননি ও তাতেই এই অবস্থা আমি ভাবলাম নির্জলা করেছেন তা যাই হোক মায়েরা একটু প্রাণ ভরে বাহু তুলে উলুধ্বনি আর হরিধ্বনি করুন তো দেখি তাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। বেশ আজ কি আনন্দ বৃষভানুপুরে ও কি ধনী কি আনন্দ বিশ্বভানুপুর হরি হরি বল। আরে ধনী কি আনন্দ বিশ্বভানুপুর ও কি আরে ধনী কি আনন্দ বিশ্বভানুপুরে দধি দুগ্ধ ঘৃত ছানা গোরস হলদি দধি দুগ্ধ ঘৃত ছানা গরসলহরি অঙ্গনে ঢালিল সবে নাহি কয়াবধি অঙ্গনে ঢালিল সবে নাহি কয়াবধি আবার এই অঙ্গনে আহা
আহা অঙ্গনে ঢালিল সবে নাহি কয়বধি হরি সবে নাহি কয়াবনি অঙ্গনে ঢালিল নাহি করোধি অঙ্গনে ঢালিল সবে নাহি কয়াবনি কি আনন্দ বৃষভানুপুরে ও কি আহারে কি আনন্দ বিশ্বভানুপুরে এত সুন্দর কন্যা হয়েছে যার রূপে যেন সারা বৃন্দাবন আলোকিত হয়ে গেছে, কোটি সূর্য সমতার জ্যোতি। কিন্তু মাতা কীর্তিদার মনে দুঃখ, আরে এত সুন্দর মেয়ে, মেয়ে আমার অন্ধ হয়েছে গো। আহা মা আমার মনে মনে কষ্ট পাচ্ছেন। ওদিকে কি হলো জানো? গোপাল কোলে লইয়া তথায় আইল নন্দরানী। বাহ, করতালি দি। তখন আইলো নন্দরানী গোপাল কোলে লইয়া তখন আইলো নন্দরানী গোপাল কোলে লইয়া তখন আইলো নন্দরানী হরষিত হইল রানী হেরি মুখ খানি। হরষিত হইল রানী হেরি মুখ খানি আবার হরষিত হইল নারী হেরি মুখ খানি। বলো হরি হেরি মুখ খানি হরষিত হইল তখন হেরি মুখ খানি হরষিত হইল হেরি মুখ খানি হরষিত হইল তখন হেরি মুখ খানি কি আনন্দ বৃষভানুপুরে ও কি আহারে কি আনন্দ বিশ্বভানুপুরে এত সুন্দর কন্যা হয়েছে আমার, কিন্তু মেয়ে আমার অন্ধ গো। তাই যশোমতী মায়ের সঙ্গে কীর্তিদা মায়ের ছিল বন্ধুত্ব। হ্যাঁ, তাই মায়ের কথা বলছেন একসঙ্গে। আর এমন সময় ছোট্ট গোপাল আমার, সে তো প্রতিজ্ঞা কখনো ভোলে না। তাই হামাগুড়ি দিতে দিতে ওই ছোট্ট গোপাল আমার রাধারানী যে ঝুলনায় দুলছেন, সেখানে গিয়ে ধীরে ধীরে রায়ঙ্গ পরশ করেছেন। আর যেই না রায়ঙ্গ পরশ করেছেন গোবিন্দ আমার, অমনি রাধারানীর আর জানতে বাকি রইল না, এ যে আমার সেই চেনা পরশ, এ যে আমার সেই চেনা পরশ। অমনি রাধারানী কি করলেন? অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ হৃদয়ে বাড়িল সুখ। তখন হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল মধুর মুখ। হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিলাম মধুর একবার নয়ন মেলে চেয়ে দেখো, নয়ন মেলে চেয়ে দেখো ওগো নয়ন মেলে চেয়ে দেখো। নয়ন মেলে চেয়ে দেখো বলে এই তো আমি এসেছি রাধে, নয়ন মেলে চেয়ে দেখো এই তো আমি এসেছি রাধে ওগো বৃষভানু রাজনন্দিনী। এই তো আমি এসেছি রাধে বিশ্বভানু রাজনন্দিনী এই তো আমি এসেছি রাধে বিশ্বভানু রাজনন্দিনী একবার নয়ন মেলে চেয়ে দেখো অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, হৃদয়ে বাড়িল সুখ। হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিলেন বধূর মুখ। সকলে অবাক হয়ে গেল, যে কন্যা অন্ধ হয়ে জন্ম নিয়েছে। ভগবানের তো কখনো জন্ম হয় না, ভগবানের হয় আবির্ভাব। তিনি আবির্ভূতা হয়েছিলেন পদ্ম ফুলের ওপরে। হ্যাঁ, তা যখন তিনি নয়ন মেললেন, সারা বৃন্দাবনে সকলে রাধা কৃষ্ণের জয়গান গাইছেন। গর্গাচার্য ঋষি এসে যখন বিচার করছেন, যখন তিনি কৃষ্ণের বিচার করতে গিয়েছিলেন, কুষ্ঠি গণনা, কৃষ্ণের গণনা যখন করতে গিয়েছিলেন, তখন তিনি অবাক হয়ে গিয়েছিলেন যে স্বয়ং নারায়ণ সমতুল্য গুণ এই শিশুপুত্রের মধ্যে। মাগো, এ যদি কখনো অলৌকিক কিছু লীলা করে, তুমি যেন ভয় পেও না মা। নারায়ণ সমতুল্য গুণের অধিকারী তোমার এই পুত্র। স্বয়ং নারায়ণ হলেন 60খানা গুণের অধিকারী, আর স্বয়ং নারায়ণের থেকেও আরো 4টে গুণ বেশি আমার ভগবান শ্রী গোবিন্দের। শ্রী গোবিন্দ হলেন 64 কলায় পরিপূর্ণ, 64টি গুণের অধিকারী। এই যে কৃষ্ণ নাম, এই নাম কে রেখেছিল? অষ্টোত্তর শতনাম শুনেছেন তো? যে কৃষ্ণ নামে আজকে জগৎ পাগল। মহাপ্রভু বলেছিলেন না, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নামটা কে রেখেছিলেন গো মায়েরা? কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া, ধ্যানেতে
করছি গর্গাচার্য সংহিতা অনুযায়ী, গর্গ সংহিতা অনুযায়ী এই লীলাটি আমরা আস্বাদন করছি। গর্গ সংহিতায় রাধা কৃষ্ণের ভান্ডির বনের বিবাহ তত্ত্ব বিশ্লেষিত রয়েছে। স্বয়ং ব্রহ্মাদেব যেমনি ভাবে পিতা তার পুত্রকে কন্যাকে সম্প্রদান করেন পাত্রের কাছে, তেমনি ভাবে সৃষ্টিকর্তা ব্রহ্মা ভান্ডির বনে রাধারানীকে কৃষ্ণের করে সম্প্রদান করেছিলেন। যে বলেছিলেন না, আমি অপেক্ষায় থাকবো পর্বত হয়ে, যেন এই মোহিনীরূপী নারায়ণকে একদিনের জন্য আমি পেতে পারি। সেই জন্য এসেছিলেন তাদের দুজনের বিবাহ সম্পন্ন করতে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। তা গর্গাচার্য ঋষি বললেন, জানো মা, এই রাধা আর কৃষ্ণ এনারা দুজন হলে একে অপরের পরিপূরক। তোমার কৃষ্ণ যদি কখনো শক্তিতে কম পড়ে যায় বলে তোমার মনে হবে, তখন ওই রাধারানীকে তুমি কৃষ্ণের সামনে এনে দাঁড় করিয়ে দিবে। এই রাধারানী হলেন কৃষ্ণের শক্তি স্বরূপিণী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া। একজন প্রশ্ন করেছিলেন যে 108টা যে শতনাম, 78 শতনাম, ওখানে তো 107খানা নাম পেলাম। হ্যাঁ, এই যে অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, অনন্ত নামটা কি রাখল? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, নামটা কি রেখেছিল? তাহলে তো 107টা নাম হচ্ছে। এই জায়গাটাতেই এই কথার সঙ্গেই তত্ত্বটা রয়েছে। আসলে অনন্ত তিনি যখন নাম রাখতে চাইলেন, যে অনন্ত ভগবানের সেবা করে চলেছেন, তার শরীরটাকে বিছানা করে শেষ নাগ রূপে, অনন্ত নাগ রূপে ভগবানের মাথার উপরে ছত্র ধরেছেন, তিনি যখন ভগবানকে দর্শন করে নাম রাখতে এলেন, তিনি অন্ত খুঁজে পেলেন না যে আমি কি নাম রাখবো তার। আমি তোমার নামে অনন্ত, কিন্তু তুমি মহিমায় অনন্ত, রূপে অনন্ত, গুণে অনন্ত। তাই অনন্ত নিজের নামটাই রেখে দিলেন পূর্ণ ব্রহ্ম ভগবানকে, অনন্ত হলো তার নাম। আর যদুকুল আচার্য হলেন, যদুকুলাচার্য গর্গ ঋষি, গর্গাচার্য ঋষি, তিনি কৃষ্ণের নাম রেখেছিলেন। এই কৃষ্ণ নামটা তিনি রেখেছিলেন। তা যখন বৃন্দাবনে ভগবান গিরিগোবর্ধন ধারণ করছেন, হ্যাঁ, মা যশোদা তাড়াতাড়ি রাধারানীকে খুঁজছেন যে আমার গোপালের যদি শক্তি কমে যায়, রাধারানী কোথায়, রাধারানী কোথায়, ওকে আমার সামনে নিয়ে এসো। ঘিয়ের মালিশ করছেন গোপালের পায়ে। ও বাবা, 3 দিন পর দেখা গেল যে শিলার উপরে গোবিন্দ আমার দাঁড়িয়ে গিরি গোবর্ধন ধারণ করেছেন, ওই শিলার পিছনে দাঁড়িয়ে গোবিন্দের লাদিনী শক্তি রাধারানী এক দৃষ্টিতে ওই গিরি গোবর্ধন পর্বতের উপরে তাকিয়ে আছেন, আর রাধারানীর দৃষ্টি শক্তির উপরে গিরি গোবর্ধন পর্বত রাজ দাঁড়িয়ে রয়েছে। হরি হরি বল, সবাই মিলে জয়ধ্বনি করছেন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, আহা রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের। আহা সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আবার সারি বলে, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন বৃন্দাবন। হরি হরি ব্রজবাসীগণ দেখলেন এরা না দুইজন হলে একের অপরের পরিপূরক। তাই সবার মনে বাসনা ছিল যে রাধারানীর সঙ্গে কৃষ্ণের যাতে মহামিলন হয়। হ্যাঁ, তাই আমার শ্রী গোবিন্দ ভক্ত বৎসল ভগবান, যদিও তিনি অভিমন্যু ঋষির মনোবাঞ্ছা পূরণ করার জন্য আয়ান ঘোষরূপে রাধারানীর ঘরে বিবাহ হলো রাধারানীর সঙ্গে, তবুও তিনি হলেন ভগবানের লীলার সঙ্গী। কেননা প্রেম তখনই পরিপুষ্ট হয় যখন মিলনে বারে বারে বাধা আসে। তাই অভিমন্যু ঋষি তিনিও তপস্যা করলেন স্বর্গলক্ষ্মীকে যেন তিনি তার ঘরণী রূপে পান, তিনি জন্মগ্রহণ করলেন আয়ান ঘোষ রূপে। ওদিকে পূর্ণ ব্রহ্ম ভগবানের সঙ্গে রাধারানীর বিবাহ হবে। কত আনন্দ ব্রজধামে, সকলে আনন্দে হয়েছেন আত্মহারা। তো আগেকার দিনে একটা নিয়ম ছিল জানেন মায়েরা,
সকলে মিলে যখন ঠিক করলেন যে রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিবাহ হবে, তারা একে অপরের পরিপূরক, কৃষ্ণের শক্তিময়ী হলেন রাধিকা সুন্দরী। তা আগেকার দিনের নিয়ম ছিল যে পাত্রের বাড়িতে কিছু উপঢৌকন যাবে, আর পাত্র পক্ষ তা দ্বিগুণ করে পাত্রের বাড়িতে পাঠাবে, আর তারপর বিয়ে পাকা হবে। এখন আবার ঘটনাটা একটু উল্টো হয়ে গেছে নাকি? না না বাবু, ওসব আমি আবার বলবো কেন? তা বৃষভানু রাজা যখন গরুর গাড়িতে করে উপঢৌকন পাঠাচ্ছেন নন্দ মহারাজের বাড়িতে, কথিত আছে যে নন্দগ্রামে গরুর গাড়ি রাখার জায়গা ছিল না, এত উপঢৌকন পাঠিয়েছে। তো নন্দ মহারাজা জহরি আনলেন বিচার করার জন্য যে এই উপঢৌকন যা পাঠিয়েছেন এর মূল্য কত। হ্যাঁ, এর থেকে অধিক মূল্যের জিনিস তো পাঠাতে হবে। তা জহরিগণ বিচার করে বললেন, একটা মালা হাতে করে নিয়ে, রত্নমালা, হাজার হাজার রত্নমালা পাঠিয়েছেন। তা একটা রত্নমালা হাতে নিয়ে তারা বিচার করে বললেন যে হে নন্দ মহারাজ, আপনার সম্পূর্ণ নন্দগ্রাম সহ সকল জমি জায়গা সহ 9 লক্ষ ধেনুবৎস বিক্রয় করলে যা অর্থ হবে, সেই অর্থের মূল্য হলো এই এক রত্নহার। বলে কি সর্বনাশ, এ মূল্য কি আমি চোকাতে পারি? একটা রত্নমালার মূল্য হবে আমার সবকিছু বিক্রি করে দিলে? না না, আমি বৃষভানু রাজার কাছে চিঠি লিখে দিচ্ছি যে আপনার কন্যা আমাদের যোগ্য নয়, আমরা তার যোগ্য নই। কেননা এখানে দেখা গেল যে কিশোরীর যে বৈভব, সেই বৈভবের কাছে আমার শ্রী মাধবের বৈভব কিন্তু বড় কম। শাস্ত্র বলছেন কৃষ্ণ যেখানে বিরাজ করেন সেখানে স্বয়ং লক্ষ্মী আসেন। আবার ওদিকে শাস্ত্র বলছেন রাধারানী যেখান থেকে চরণ রেখে চলে যান সেই স্থানে স্থানে লক্ষ্মী বিরাজ করে। তাই রাধারানী হলেন মহালক্ষ্মী স্বরূপিণী। তাই নন্দ মহারাজা দুঃখ করে চিঠি লিখছেন বৃষভানু রাজার কাছে, আর বাবার দুঃখ দেখে আজকে ছোট্ট গোপাল, বাবার দুঃখ দেখে আজকে ছোট্ট গোপাল ওই গাড়ি থেকে, গরুর গাড়ি থেকে একটা রত্নমালা চুরি করে নিয়েছে। তা নন্দ মহারাজা চিন্তা করলেন, যাই হোক পত্র লিখে সমস্ত উপঢৌকন আমরা ফেরত দেব, যে আমরা আপনাদের যোগ্য নই। ওমা ফেরত দিতে গিয়ে দেখে কি একটা রত্নমালা আবার কম হয়ে গেছে। কি সর্বনাশ, মরার উপরে খার ঘা। একেতে তো অধিক মূল্য দিতেই পারলাম না, তারপরে আবার যা পাঠিয়েছেন তিনি তার থেকেও কিছু কম হয়ে গেছে। তা ব্রজবাসীদের কাছে নন্দ মহারাজা হাত জোড় করে বলছেন, তোমরা যে এই কাজটা করেছো তাড়াতাড়ি ফিরিয়ে দাও, এই রত্নমালা তাড়াতাড়ি ফিরিয়ে দাও, আমাকে পাঠাতে হবে গুনে গুনে বৃষভানু রাজার কাছে। তো তখন ওই ছোট্ট গোপাল এসে বাবার হাত দুটো ধরেছে, বাবা ওই রত্নমালাটা আমি নিয়েছি বাবা। হ্যাঁ, ছি 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 গোপাল, সবাই বলে ননি চুরি করিস, ক্ষীর চুরি করিস, মাখন চুরি করিস তুই, আর আজকে বাবার এই অসময়ে তুই রত্নমালা চুরি করলি গোপাল, দিয়ে দে বলছি। বাবা শোনো না, দাদা বলাইকে দেখেছি, তোমাকে দেখেছি, তোমরা যখন জমিতে চাষ করো, হ্যাঁ, ছোলা গম যখন মাটির তলায় পুঁতে দাও, তা থেকে বড় বড় গাছ হয় আর কত ফসল হয় বাবা। তাই তোমার এই কষ্ট দেখে আমি একটা রত্নমালা চুরি করে মাটির তলায় পুঁতে রেখেছি বাবা, চলো না দেখি রত্নমালার গাছ হয়েছে কিনা। নন্দ রাজা বললেন, এই তো আমার শিশু। যখন রাধাকৃষ্ণের বিবাহ লীলা হয় শিশু কানাই, এই বিবাহে, এই ভালোবাসায়, রাধাকৃষ্ণের প্রেমে ওই অলিগলির নায়ক নায়িকার মতো কামনা বাসনা কিন্তু না, নিষ্কাম প্রেম, নিষ্কাম ভালোবাসা। আত্মেন্দ্রিয় প্রতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম না। এ হলো নিষ্কাম প্রেম, শিশু সুলভ মন গোপালের। তা বাবা যখন যাবেন না কোনো মধ্যে, ছোট্ট গোপাল বাবার হাত ধরে ওই জমির মধ্যে যখন টেনে টেনে নিয়ে গেলেন, সত্যি সত্যি দেখা গেল ইচ্ছাময়ের ইচ্ছা থাকলে কি না হতে পারে। হ্যাঁ, ওই রত্নমালা মাটিতে পুঁতেছে, আর সেখান থেকে কত শত শত রত্নমালার গাছ হয়েছে। বাবা আর দেরি করো না, ওই তো দেখো গাছে গাছে রত্নমালা ধরেছে, তুমি তাড়াতাড়ি তুলে নিয়ে
পাঠিয়ে দাও বৃষভানু রাজার বাড়িতে। কি আনন্দ! বৃষভানু রাজার বাড়িতে পাঠালেন উপঢৌকন দ্বিগুণ করে, সকলে আনন্দে গাইছে সখীগণ। আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখী আয়। বলো ধ্বনি। আয় গো সখিয়া, প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। আমরা মনের সুখে নাচবো গাইব, সুখের সীমা নয়। মনের সুখে নাচবো গাইবো, সুখের সীমা নাই। মায়েরা হাত দুটো উপর দিকে তুলে একটু করণ তালি দিন। আমরা মনের সুখে নাচবো গাইবো, মনের সীমা নাই। আমরা মনের সুখে নাচবো গাইব, সুখের সীমা নয়। মনের সুখে নাচবো গাইবো, সুখের সীমা নাই। আমাদের প্রিয়ার হবে হরি হরি বল। আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। ঢাক বাজবে, ঢোলক বাজবে, বাজবে রে সোনা। ঢাক বাজবে, ঢোলক বাজবে, বাজবে রে সোনা। স্বামী যে তোর জগৎ স্বামী, হরি বল। স্বামী যে তোর জগৎ স্বামী, ঠাকুর গানাই প্রিয়ার হবে রাধে। সখিয়া, আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। আমাদের প্রিয়ার রাধে হবে রাধে। বিয়ে, আয় গো সখিয়া। প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। গর্গাচার্য সংহিতা অনুযায়ী বৃন্দাবন ধামে যখন আধারে পরিপূর্ণ হলো ব্রজধাম, আকাশ হতে যখন বিদ্যুৎ চমক দিচ্ছে, ছোট্ট গোপাল পিতা নন্দ মহারাজের কোলে ভয়ে ভীত, তখন নন্দ মহারাজা লক্ষ্য করলেন একটি জ্যোতির্ময় চিত্র স্বরূপিণী রাধা রানী, রাধিকা সুন্দরী, কোটি সূর্য সমজার জ্যোতি, সেই রাধিকা সুন্দরীকে দর্শন করে ভয়ে ভীত কানাইকে, ভয়ে ভীত গোপালকে নন্দ মহারাজা ওই রাধারানীর করে সমর্পণ করে দিলেন। আর দুটি কর দিয়ে রাধারানী আমার কৃষ্ণের কর ধরে এলেন ভান্ডির বনের উদ্দেশ্যে। আপনারা যারা যারা যাননি অবশ্যই যাবেন। সেই ভান্ডির বনে রাধা কৃষ্ণকে যুগলে রেখে, রাধা কৃষ্ণকে বেদির উপরে রেখে সৃষ্টিকর্তা ব্রহ্মা বেদ মন্ত্র পাঠ করে রাধা কৃষ্ণের বিবাহ লীলা সম্পন্ন করেছিলেন। কথিত আছে রাধা কৃষ্ণের বিবাহকালীন যারা যারা সেখানে উপস্থিত ছিলেন তারাই কিন্তু এই ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিবাহস্থলে যেতে পারেন। কেউ কি গিয়েছেন এখানে? আপনারা যারা যারা আছেন গিয়েছেন না? আচ্ছা, নিশ্চয়ই হয়তো আমরা কীট পতঙ্গ ধুলি কণা রূপে সেখানে বিরাজ করেছিলাম সেই পবিত্র সময়, সেই জন্যই যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমার একজন ভক্ত বাবা যিনি মাইকে অ্যানাউন্স করছিলেন, আমাদের সঙ্গে কথা বলতে গেলেন, তিনি কথাটা শুনেই বললেন, হ্যাঁ ভান্ডির বনে রাধাকৃষ্ণের বিবাহ লীলা তো, তাহলে উনি জানেন সেই সম্বন্ধে, শাস্ত্র তিনি অধ্যয়ন করেন বলেই জানেন, অনেকের তো এটা জানাই নাই। তা যাই হোক, আজকে ভান্ডির বনে রাধা কৃষ্ণকে বেদিতে বসিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা বেদমন্ত্র পাঠ করে রাধা কৃষ্ণের বিবাহ করাচ্ছেন। ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া। এইবার বিবাহ পড়ানো ব্রহ্মা ভক্তি যুক্ত হইয়া, মায়েরা উলু ধ্বনি, বাবারা হরি ধ্বনি, নেতাই গৌর হরি হরি বল।
একটু প্রাণ ভরে উলুধ্বনি করবেন। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। বাহ, এই তো বলি হরি। যে ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, একে একে 7 পাক প্রদক্ষিণ করিল, পুষ্পমাল্য দোহে দোহাই অর্পণ করিল। হরি বল। রাধা কৃষ্ণ বেদিতে বসাইলা, বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইলা, একে একে 7 পাক প্রদক্ষিণ করিল, পুষ্পমাল্য দোহে দোহাই অর্পণ করিল। এইবার বিধি মতে সিদ্ধিখানি সিন্দুরে রাঙাইল, দেখি সব সখী মিলে উলুধ্বনি কইল। উলুধ্বনি হরি ধ্বনি। উলুধ্বনি কইল, এইবার স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি করে দেবগণ, জয় জয় রাধা কৃষ্ণ হরিল ভুবন। স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি করে দেবগণ, জয় জয় রাধা কৃষ্ণ হরিল ভুবন। ভণ্ডির বনে রাধা কৃষ্ণের হইল মিলন, প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ। ভণ্ডির বনে রাধা কৃষ্ণ হরি বল। প্রেমানন্দে ভক্তগণ হরিল হরিল, আজ হরি হরি বল ভাই, হরি হরি বল ভাই, মধুর মিলন দর্শন করে হরি হরি বল ভাই। মধুর মিলন দর্শন করে হরি হরি বল ভাই, মধুর মিলন দর্শন করে নরজনম ধন্য হবে, মধুর মিলন দর্শন করে নরজনম ধন্য হবে। মধুর মিলন দর্শন করে হরি হরি বলো। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে গৌর হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। ভজন লুট দেবেন? বেশ, আসুন আমরা একটি ভজনের মাধ্যমে লীলা বিশ্রামের দিকে যাব। সকলে একটু করতালি দিয়ে আমাদের সঙ্গে প্রাণ ভরে গাইবেন। সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কেউ চলে যাবেন না, কেউ চলে যাবেন না। সকল ভক্তের জন্য আমরা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মহোৎসব সংঘের পক্ষ থেকে প্রসাদের ব্যবস্থা রেখেছি এবং আগামীকাল সকাল 10 ঘটিকায় এই মঞ্চেই শিল্পিতা মাঝির সুললিত কণ্ঠে লীলা কীর্তন পরিবেশন করবেন। তৎসহ আমরা সুধী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের এবং পার্শ্ববর্তী গ্রামের সুধী ভক্তবৃন্দ এবং আপামর জনসাধারণকে প্রায় আমরা 15,000 ভক্তের মায়াপুর আদলে 100 জন ক্যাটারার দ্বারা পরিবেশিত করব অন্ন প্রসাদ বিতরণ ও নরনারায়ণ সেবা। তাই আপনাদের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু মহোৎসব সংঘের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ ও নিমন্ত্রণ জানানো থাকলো। আপনারা সকলে আসবেন, পরিবারের সকলকে নিয়ে আসবেন, গ্রামবাসী সকলকে নিয়ে আসবেন। আমাদের এই মহতি অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আমরা প্রায় 100 জন ক্যাটারার দ্বারা আপনাদের যাতে কোনো না অসুবিধা হয় আমরা 5টি কক্ষে ভাগ করে নেব। শ্রী চৈতন্য কক্ষ, গদাধর কক্ষ, তারপরে হরি হরায় নমঃ শ্রীবাস কক্ষ, এরকম 5টি কক্ষে ভাগ করে আমরা যাতে আপনাদের এই প্রসাদ পেতে কোনো না অসুবিধা হয় সেই জন্য আপনারা সপরিবারে সবান্ধবে আগামীকাল সকাল 11টা থেকে এই নরনারায়ণ সেবা শুরু হবে।
এরপরে ভজন কীর্তন আছে, আমাদের হরিলুট আছে। কেউ চলে যাবেন না, বসে পড়ুন। সকলের জন্য আমরা আসুন। প্রসাদের ব্যবস্থা রেখেছি। আমরা ভজনের মাধ্যমে লীলার শেষের দিকে যাব। সকলে প্রাণ ভরে দুটি বাহু তুলে আমাদের সঙ্গে গাইবে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस बोलो धनी हरि धनी सबाई प्राण राधे भरे। राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब लोग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब लोग लो। महिमा रानी है महारानी, महिमा उनको सब लोग जाने। महिमा उनकी सब लोग ओ जानी। महिमा उनको सब लोग जाने। ओ महिमा उनकी सब लोग जाने। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे 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 श्याम। करो, कृष्ण नाम रस पिया करो। সকলে করতালি দি প্রাণ ভরে। রাধে রাধে राधे देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की ओ भक्ति। मिलेगी तुमको कृष्ण की ओ भक्ति। मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे जुगल छवि पे बलि जाया करो,